Audio Jungle. ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে শতভাগ বিশুদ্ধ পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান। মঙ্গলবার সেই পানি খাওয়াতে ওয়াসা ভবনে গিয়ে সাক্ষাৎ না পেয়ে হতাশ হন মিজানুর রহমান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার তার বাসায় গিয়ে ওয়াসার লোকেরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান। তিনি নিউজ টিভিকে বলেন, দুপুরে 2টার দিকে কে বা কারা আমার স্ত্রীর বাসায় প্রবেশ করে কোনো অনুমতি ছাড়াই। পরে আমি তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বললে তারা আমার উপর চড়াও হয়। এরপর আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বাসায় যাই। মিজানুর রহমান বলেন, আমি বাসায় যাওয়ার পর তাদের জিজ্ঞাসা করি তারা অনুমতি নিয়ে প্রবেশ করছে কিনা। তারা অনুমতি নিয়ে প্রবেশ করেছে বললেও আমার স্ত্রী বলে তারা অনুমতি নেননি। হুমকি বিষয়ে প্রশ্ন করলে মিজানুর রহমান বলেন, তারা আমাকে মামলার হুমকি দিয়েছে, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তারা দেখে নেওয়ার হুমকিও দিয়েছে। হুমকিদাতারা কারা এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ওরা 5-6 জন আসে আমার বাসায়, তারা সবাই ওয়াসার লোকজন, আমি তাদের সবাইকেই চিনি, তারাই এসে আমাকে হুমকি দিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ওয়াসা ভবনে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে শতভাগ বিশুদ্ধ পানি দিয়ে শরবত খাওয়াতে যান মিজানুর রহমান। এমডিকে ওয়াসার পানির শরবত খাওয়াতে না পেরে হতাশ মিজানুর রহমান বলেন, এই পর্যন্ত ঢাকা ওয়াসার পানি খেয়ে যারা অসুস্থ হয়েছে বা মারা গেছে তদন্ত করে ওয়াসাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই পর্যন্ত ওয়াসা দূষিত পানি দিয়ে যে বিল নিয়েছে তা গ্রাহকদের ফেরত দিতে হবে। এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ওয়াসাকে আর 1 পয়সাও বিল দেব না। পানি শতভাগ বিশুদ্ধ বলে দাবি করলেও সেই পানি নিয়ে অন্যের বানানো শরবত খেতে আপত্তি আছে বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, আমি তো কারো পানিতে কারোই তো খাবো না, আমি তো খাবো আমার পানি। আমি কোনটা খাবো না খাবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। এদিন দুপুরের দিকে ওয়াসার এমডি তাকসিম এ খানকে প্রশ্ন করা হয়, ওয়াসার পানি যেহেতু সুপেয়, মিজানের বানানো ওই পানির শরবত খাবেন না কেন? জবাবে তাকসিম এ খান বলেন, অন্য কারো হাতে বানানো শরবত তিনি খাবেন না। মিজানুর নিয়ে আসা শরবত খাওয়ানোর কোনো প্রশ্ন আসে না। তিনি বলেন, তাদের পানিতে যদি ময়লার অভিযোগ থাকে তাহলে তারা পরিচালকের সঙ্গে কথা বলতে পারে। মিজানুর শরবত নিয়ে ওয়াসার ভবনের সিঁড়িতে বসে আছেন, এখন সেখানে যাবেন কিনা জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, যাবো তো বটেই, আমার তো 4টার সময় মিটিং আছে একটা। ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয় 20 এপ্রিল সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিম এ খানের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানান পুরান ঢাকার জুরাইনবাসী। ঢাকার জুরাইনবাসীর পক্ষে নেতৃত্ব দেন ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমান। তিনি স্ত্রী শামীম হাসিম খুকি, তাদের শিশুকন্যা এবং পরিবারের বন্ধু মতিউর রহমানকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বেলা 11:15টায় কারণ বাজারে অবস্থিত ওয়াসা ভবনের সামনে অবস্থান নেন। ওয়াসার শতভাগ বিশুদ্ধ পানির শরবত বানিয়ে এমডিকে খাওয়ানোর কর্মসূচি পালন করেন তারা। জুরাইনবাসীর ব্যতিক্রম এই কর্মসূচি ঘিরে ওয়াসা ভবনের সামনে লোকজনের জটলা তৈরি হয়। জুরাইনবাসীর সঙ্গে যোগ দিয়েছেন পথচারীরাও। এই কর্মসূচির নেতৃত্ব দেওয়া মিজানুর রহমান তার সঙ্গে থাকা ব্যাগ থেকে জগ বের করে জুরাইন এলাকার পানি বের করে গ্লাসে ঢালেন। এই পানি দিয়ে শরবত বানিয়েছেন তিনি। এটি ওয়াসার এমডিকে খাওয়াতে চান তিনি। মিজানুর ওয়াসা ভবনের আসার পরিকল্পনা খবর আগের দিনই গণমাধ্যমে প্রচার হয়ে গিয়েছিল। মঙ্গলবার তারা যখন কারণ বাজারে এলেন, সাংবাদিকদের পাশাপাশি পুলিশও সেখানে উপস্থিত। শুধু নেই ওয়াসার এমডি, উপস্থিত পুলিশ ও আনসারের সদস্যরা মিজানুর ও তার সঙ্গীদের ওয়াসা ভবনে ঢুকতে বাধা দিয়ে জানালেন, এমডি সাহেব অফিসে নেই, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পুলিশের ওই বক্তব্য শুনে মিজানুর তার সঙ্গীদের নিয়ে ওয়াসা ভবনের সিঁড়িতে বসে পড়েন। তাদের সামনেই রাখা ছিল কাঁচের জগ, ওয়াসার কলের পানি, লেবু আর চিনি। শরবত নিয়ে ওয়াসার এমডির অপেক্ষায় থাকা মিজানুর সাংবাদিকদের বলেন, জুরাইন এলাকায় ওয়াসার পাইপ 40 বছর আগের, এই পানি আমরা খাই না, খাওয়ার উপযোগীও না, বাধ্য ও নিরুপায় হয়ে অন্য কাজে ব্যবহার করি। প্রসঙ্গত 17 এপ্রিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ওয়াসা স্বশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ওয়াসার অনিয়ম ও দুর্নীতির বিষয়টি উল্লেখ করে টিআইবি। এতে বলা হয়, ঢাকা ওয়াসার পানি নিম্নমানের কারণে 93% গ্রাহক বিভিন্ন পদ্ধতিতে পানি পানের উপযোগী করেন। এর মধ্যে 91% গ্রাহকই পানি ফুটিয়ে বা সিদ্ধ করে পান করেন। গৃহস্থলী পর্যায়ে পানি ফুটিয়ে পানের উপযোগী করতে প্রতি বছর আনুমানিক 332 কোটি টাকার গ্যাসের অপচয় হচ্ছে। এই প্রতিবেদনের প্রতিবাদে শনিবার এক সংবাদ সম্মেলন করে ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, ওয়াসার পানি শতভাগ সুপেয় ও বিশুদ্ধ, একে ফুটিয়ে খাওয়ার প্রয়োজন হয় না। এছাড়া টিআইবি এর প্রতিবেদনে তিনি নিম্নমানের বলে উল্লেখ করেন। তাকসিম এ খানের এই বক্তব্যের প্রতিবাদ জানান পুরান ঢাকার বাসিন্দারা। তারা নিরাপদ পানির দাবি করে আসছেন। এরই অংশ হিসেবে তারা মঙ্গলবার বেলা 11:15টার দিকে কারণ বাজারে অবস্থিত ওয়াসা ভবনে গিয়ে অবস্থান নেন। কর্মসূচির নেতৃত্ব দেওয়া মিজানুর রহমানের ভাষ্য, আমাদের এলাকায় ওয়াসার পানি ড্রেনের পানির মতো অপরিষ্কার,
ময়লা ও দুর্গন্ধযুক্ত এই পানি কাপড় কাচারও ব্যবহার করা যায় না। এটি তো খাওয়ার দূরের কথা, গন্ধে হাতও নেওয়া যায় না। এই অবস্থায় ওয়াসার এমডি কীভাবে বলেন ওয়াসার পানি শতভাগ সুপেয় ও বিশুদ্ধ, তাই আমরা এই বিশুদ্ধ পানি দিয়ে শরবত বানিয়ে ওনাকে খাওয়াতে এসেছি, দেখি উনি কী করেন। জুরাইনে বহু আগে থেকে দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে এমনটি জানিয়ে প্রতিবাদী মিজানুর রহমান বলেন, 2012 সালে আমরা জুরাইনের 3,500 বাসিন্দা গণসাক্ষ্য নিয়ে ওয়াসার এমডি বরাবর একটি অভিযোগ করেছিলাম। সেখানে বলেছিলাম এই পানি খাওয়া যায় না, ব্যবস্থা নিন। সেই অভিযোগ কোনো কাজই হয়নি। এখনও রোজ ময়লা পানি সরবরাহ করা হচ্ছে। এই পানি খাওয়া যায় না, বাধ্য হয়ে মসজিদের টিউবওয়েলের পানি ব্যবহার করতে হচ্ছে কিংবা মিনারেল ওয়াটার কিনে পান করতে হচ্ছে। এই অবস্থায় ওয়াসার এমডির বক্তব্য আমাদের পীড়া দিয়েছে। তিনি বলছেন এই পানি শতভাগ সুপেয়, যদি সুপেয় হয় তবে এই পানির শরবত আমাদের সামনে খেতে হবে। আজ আমরা একটা সমাধান নিয়ে এখান থেকে যাব। তিনি আরও বলেন, এমডির জন্য ওয়াসার বিভিন্ন কলের পানি নিয়ে এসেছি। যদি তার ডায়াবেটিস থাকে তাহলে শুধু লেবু দিয়ে শরবত তৈরি করে খাওয়াবো। তিনি খেয়ে বলবেন পানি কতটুকু সুপেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলছেন, দেশে এখন গণতন্ত্র নেই, আছে শুধু দর্শন ও গণহত্যা। দেশে খুন, দর্শন ও গুমের বিচার এখন হয় না। দেশে বিচারহীন সংস্কৃতির কারণে খুন, দর্শন ও গুম বেড়েই গেছে। দেশে যদি ন্যায় বিচার থাকতো, একটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার হতো, তাহলে নুসরাতকে আগুনে পুড়ে জীবন দিতে হতো না। বুধবার দুপুরে সোনাগাজী উপজেলা মহিলা দলের আয়োজনে সোনাগাজী বাজারের 0 পয়েন্টে এক মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফরোজ আব্বাস বলেন, নারী শিশু দর্শকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। অনেক হয়েছে, মনে রাখবেন আল্লাহ লঙ্ঘনকারীদের পছন্দ করে না। নুসরাত খুনিদের শুধু গ্রেফতার করলেই হবে না, তার পরিবারকে টাকা দিলে, তার ভাইকে চাকরি দিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। তার খুনিদের ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে হবে। যতক্ষণ খুনিদের মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসি ঝুলিয়ে রাখতে হবে। তিনি আরও বলেন, এই সরকার বলেছে সরকার নারী, অথচ এই সরকারের আমলেই সবচেয়ে বেশি নারী দর্শিত আর নির্যাতিত শিকার হতে হয়েছে। মিথ্যা মামলায় আমাদের কারাবন্দী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা দেশব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে স্বেচ্ছার ভূমিকা পালন করে যাচ্ছি। আমাদের নেতাদের নির্দেশে যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটে সেখানে যেন মহিলা দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েন। ফেনী জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তারের সভাপতিত্বে ও সহসভানেত্রী জান্নাতুল ফেরদাউস মিতার সঞ্চালনা অনুষ্ঠানে মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী নামাজ হালিমা আর্নি, সাধারণ সম্পাদিকা সুলতানা আহমদ, যুগ্ম সম্পাদিকা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, বেগম ফাতেমা বাদশাহ, প্রচার সম্পাদিকা নাজনীন মাহমুদ, চট্টগ্রাম মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার, প্রচার সম্পাদক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমুখ। বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বলছেন, আমি প্রেসিডেন্ট সন্তানের চেয়ে কৃষকের ছেলের পরিচয় দিতে গর্ববোধ করি। আমার বাবা মা কৃষক, আমি কৃষক পরিবারের সন্তান। বুধবার নেত্রকোনার গরিপুরের শ্যামগঞ্জে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত এই কথা বলেন। সকাল 10টায় গরিপুর শ্যামগঞ্জ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনীতে তিনি পৌঁছান। এরপর তাকে স্বাগত জানান বাই বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুর রাজ্জাক, নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, পূর্বদলা উপজেলা নির্বাহী অফিসার ইত্যাদি ফুলের শুভেচ্ছায় বরণ করেন তাকে। রাষ্ট্রদূত আল মিলার পূর্বদলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের বাই বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি BAUSTR ড্রাগন যন্ত্র কারখানা প্রস্তুতকৃত মেশিন ও তার কার্যক্রম পরিদর্শন করেন। মার্কিন রাষ্ট্রদূত এই যন্ত্র আবিষ্কারের জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সময় ধান শুকানো যন্ত্রের ব্যবহার, ধান মড়াই যন্ত্রের ব্যবহার পরিদর্শন করেন। ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে শতভাগ বিশুদ্ধ পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান। মঙ্গলবার সেই পানি খাওয়াতে ওয়াসা ভবনে গিয়ে সাক্ষাৎ না পেয়ে হতাশ হন মিজানুর রহমান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার তার বাসায় গিয়ে ওয়াসার লোকেরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান। তিনি নিউজ টিভিকে বলেন, দুপুরে 2টার দিকে কে বা কারা আমার স্ত্রীর বাসায় প্রবেশ করে কোনো অনুমতি ছাড়াই। পরে আমি তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বললে তারা আমার উপর চড়াও হয়। এরপর আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বাসায় যাই। মিজানুর রহমান বলেন, আমি বাসায় যাওয়ার পর তাদের জিজ্ঞাসা করি তারা অনুমতি নিয়ে প্রবেশ করছে কিনা। তারা অনুমতি নিয়ে প্রবেশ করেছে বললেও আমার স্ত্রী বলে তারা অনুমতি নেননি। হুমকি বিষয়ে প্রশ্ন করলে মিজানুর রহমান বলেন, তারা আমাকে মামলার হুমকি দিয়েছে, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তারা দেখে নেওয়ার হুমকিও দিয়েছে। হুমকিদাতারা কারা এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ওরা 5-6 জন আসে আমার বাসায়, তারা সবাই ওয়াসার লোকজন, আমি তাদের সবাইকেই চিনি, তারাই এসে আমাকে হুমকি দিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ওয়াসা ভবনে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে শতভাগ বিশুদ্ধ পানি দিয়ে শরবত খাওয়াতে যান মিজানুর রহমান। এমডিকে ওয়াসার পানির শরবত খাওয়াতে না পেরে হতাশ মিজানুর রহমান বলেন, এই পর্যন্ত ঢাকা ওয়াসার পানি খেয়ে যারা অসুস্থ হয়েছে বা মারা গেছে তদন্ত করে ওয়াসাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই পর্যন্ত ওয়াসা দূষিত পানি দিয়ে যে বিল নিয়েছে
তা গ্রাহকদের ফেরত দিতে হবে। এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ওয়াসাকে আর 1 পয়সাও বিল দেব না। পানি শতভাগ বিশুদ্ধ বলে দাবি করলেও সেই পানি নিয়ে অন্যের বানানো শরবত খেতে আপত্তি আছে বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, আমি তো কারো পানিতে কারোই তো খাবো না, আমি তো খাবো আমার পানি। আমি কোনটা খাবো না খাবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার।